সমাজ সেবা ও রাজনীতিতে দীর্ঘ অবদানের জন্য সংবর্ধিত হলেন তাপস মিত্র। আরএসএস এর স্বয়ংসেবক হিসেবে তাপসবাবু রাষ্ট্রসেবা, ব্যক্তি নির্মাণ ও বিবিধ ক্ষেত্রে নীরবে কাজ করে চলেছেন। এদিন তাকে বিশেষ সম্মান জানায় রাষ্ট্রপতি অধ্যাপক সমিতি। সমিতির পক্ষে উপস্থিত ছিলেন ডক্টর অরবিন্দ শেঠ, অধীর রায়, নৃপেন মণ্ডল, রাজেশ বিশ্বাস, রাজীব মণ্ডল, শিক্ষক মিঠুন মজুমদার, দিলীপ সরকার প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন অধ্যাপক তন্ময় বিশ্বাস। আমরা আমাদের কর্মক্ষেত্রে নানানভাবে আমরা নিপীড়িত হয়েছি, শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি, অপমানিত হয়েছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু দৃঢ় বিশ্বাসে এতদিন অপেক্ষা করে আছি যে কখনো না কখনো আমাদেরও সময় আসবে যেদিন আমরা আমাদের কথাগুলো ঠিকভাবে বলতে পারবো। আমাদের কথা কি? আমাদের কথা গঠনমূলক কথা। আমাদের কথা কখনোই অনৈতিক কোনো কথা নয়, আমরা বলবো গঠনমূলক কথা। সেই গঠনমূলক কথা দিয়ে আমাদের যে বর্তমান যে শিক্ষা ক্ষেত্রগুলো রয়েছে, যে ভগ্ন দশা, সেই ভগ্ন দশাকে পুনরুদ্ধার করার একটা প্রচেষ্টা আমরা করব। পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছিল, পশ্চিমবঙ্গবাসীকে আমি ধন্যবাদ জানাই। দেরিতে হলেও তারা বুঝেছে যে এই যে প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ছিলেন বা তার যিনি ভাইপো বা তাদের যে দল, এটা টোটালটাই রাষ্ট্রবিরোধী দল। রাষ্ট্রের এত ক্ষতি কংগ্রেসও করেনি, বামপন্থীরাও এত ক্ষতি করেনি যেটা তৃণমূল কংগ্রেস করতে চলেছিল। এই 5 বছর যদি তারা ক্ষমতায় থাকতো, তাহলে আমার মনে হয় আজকে এই 1 মাস, এই 4 তারিখে যদি রেজাল্টটা উল্টো হতো, তাহলে এই বারাসাতে আমরা এই ধরনের মিটিং তো দূরের কথা, আমরা আমাদের কত কর্মী যে মানে খুন হতো তার মানে বলে বোঝাতে পারতো না, এবং মা বোনদের কত ধর্ষিতা হতে হতো। বিভিন্ন আইবি রিপোর্ট আমার কাছে যেটা ছিল বা আছে এখনো, যে তারা বুক করে রেখেছিল বিভিন্ন হোটেল, বিভিন্ন কলকাতা বা মফস্বলের বড় বড় হোটেলগুলো তাদের বুক করা ছিল। বিভিন্ন মুসলিম ব্যক্তিরা, পয়সাওয়ালা ব্যক্তিরা, এই জাহাঙ্গীরের মতন সমস্ত ব্যক্তিরা হোটেল বুক করে রেখেছিল যদি 4 তারিখে রেজাল্ট উল্টো হতো। ভারতীয় জনতা পার্টি বা সনাতনীদের মা বোনদের নিয়ে গ্যাংরেপ করা হতো 10 দিন ধরে, এরকম একটা রিপোর্ট ছিল। মানে সব থেকে যে কাজটা, যে ক্যালকাটা কিলিং এর সময় যেগুলো যেটা করেছিল, ঠিক একই ক্যালকাটা কিলিং 4 তারিখে হতো।